আমার সোনার বাংলা। ভোরের নরম আলোয় পৃথিবীটা যখন সবেমাত্র জেগে উঠছে, তখনই শুরু হয় আমার দেশের গল্প। কুয়াশার পাতলা চাদর ভেদ করে পূব আকাশে সূর্য উঁকি দিচ্ছে। শিশির ভেজা সবুজ ঘাসের ওপর দিয়ে ছোট একটি শিশু পরম আবেশে হেঁটে চলেছে। তার ছোট ছোট পায়ের ছাপ যেন আগামীর এক নতুন বাংলাদেশের স্বপ্ন বুনে দিচ্ছে। সে যত এগোয়, তার সামনে উন্মোচিত হয় দিগন্তজোড়া ফসলের মাঠ। বাতাসের ঝাপটায় সোনারঙা ধানের শীষগুলো দুলছে, যেন প্রকৃতি নিজেই এক বিশাল আনন্দ নৃত্যে মেতে উঠেছে। এই ফসলের মাঠেই ঘাম ঝরানো হাসিতে দেখা মেলে এক বয়স্ক কৃষকের। রোদে পোড়া তামাটে মুখে তার এক অদ্ভুত তৃপ্তি। তিনি যখন কাস্তে হাতে সোনার ফসল ঘরে তোলেন, তখন মনে হয় এ শুধু অন্ন নয়, এ যেন তার সন্তানের মতো ভালোবাসা। মাটির সাথে মানুষের এই যে টান, তা আরও স্পষ্ট হয়ে ওঠে নদীর ধারে। শান্ত নদীর বুক চিরে যখন পালতোলা নৌকা বয়ে যায় আর জেলেরা নিপুণ হাতে জাল ফেলেন, তখন নদীর কোলতান আর মাঝির সুর মিলেমিশে একাকার হয়ে যায়। এ নদী শুধু জল বয়ে আনে না, বয়ে আনে এদেশের মানুষের জীবনযুদ্ধের গল্প। গ্রামের মেঠো পথ ধরে হঠাৎ একদল স্কুল পড়ুয়া ছেলেমেয়ের হাসির শব্দ কানে আসে। তাদের হাতে লাল সবুজের ছোট ছোট পতাকা, মুখে অম্লীন হাসি। তারা দৌড়াচ্ছে এক উজ্জ্বল ভবিষ্যতের পানে, যেখানে দেশপ্রেম তাদের প্রতিটি পদক্ষেপের শক্তি। এই ভালোবাসার রং কেবল গ্রামে নয়, ছড়িয়ে পড়েছে যান্ত্রিক শহরের বুকেও। ব্যস্ত রাস্তার মোড়ে একদল তরুণ তরুণী যখন ধূসর দেয়ালে রঙের তুলি চালায়, তখন সেখানে ফুটে ওঠে দেশাত্মবোধক গ্রাফিতি আর গৌরবের মানচিত্র। তাদের তারুণ্য যেন মৃতপ্রায় দেয়ালগুলোতেও প্রাণের সঞ্চার করে। গল্পের এই চলার পথে যখনই আমরা কোনো জাতীয় স্মৃতির মিনার বা শহীদ মিনারের সামনে দাঁড়াই, মনটা শ্রদ্ধায় নুয়ে আসে। সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে পরম মমতায় সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। প্রতিটি ফুলের পাপড়িতে যেন মিশে থাকে সেই বীরদের প্রতি কৃতজ্ঞতা, যারা আমাদের এই মানচিত্রটি উপহার দিয়ে গেছেন। এই কৃতজ্ঞতা আর দেশপ্রেমের শক্তি আমাদের সন্তানদের নিয়ে যায় ৭ সমুদ্র ১৩ নদীর ওপারে। বিদেশের মাটিতে কোনো সাফল্যের মঞ্চে যখন একজন শিক্ষার্থী বা অ্যাথলেট বাংলাদেশের পতাকাটি উঁচিয়ে ধরে, তখন সেই কাপড়ের লাল বৃত্তটি যেন এক বিশাল